সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। ঝোড়ানে বেরিয়েছি বাগানের দিকে, আজকে একটু শাক পাতার খাবো। কদিন ধরে বেশ বড় বড় মাছ খাচ্ছি তো, শাকের ওর ইচ্ছা হচ্ছে। তো সুস্মিতা বললো, মা আজকের একটু শাকের ওপরে দেখো কোন জায়গায় কি জোগাড় করতে পারো। তা আমি একটা ঝোড়ানে বেরিয়েছি, বেরিয়ে দেখতেছি ঘরের পিছনে আমার একটা বড় কলার কাঁদি পুড়ে দিকে আসি। তা সেই জায়গায় একটু যাবো। তো পর্বটা আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। কলা গাছের ধারে গিয়ে একটু ভালো করে দেখ, ওই ধরতে দাঁড়িয়ে দিয়ে কিছু ফাঁকায় ধারে গাছকে দেখ দিকে, তারপর বাগানে ঢোক। পুকুর জল কানায় কানায় ভর্তি, গরমের সাথে চান করতে অসুবিধে নেই, চকচকে জল। এই মোচাটা পাড়ার মতো হয়নি, হয়েছে তা মোচা পাড়া দিয়ে বাড়ি অনেক কলা হয়েছে কি যাচ্ছে বুঝলো। মাছ আছে তো পুকুরে, মাছ তো পুরোপুরি ধরা যায়নি। ছেঁচার পরে দেখুন জল এই হয়েছে, পাঁক জল ছিল ওটা থিতিয়ে গেছে, আর একটু বৃষ্টিও হয়েছে, সব মিলিয়ে এই জলটা হয়ে আছে। এখন আবার রোদ পড়ুক, জল শুকাক, তারপরে আর এক রাউন্ড ধরবে। কোথায় কলাকাঁদি পড়েছে? এইটায়? এই আখের ঝাড় কি লাগানো? কি মোটা মোটা আখ হয়েছে দেখেন। হ্যাঁ, এই ঘর পূজার সময় যে কলা গাছ এই দুই ধারে বসানো হয়েছিল, সেই কলা দুটো এই দুই ধারে পুঁতেছিলে না? তাতে হ্যাঁ, তাতে কলা কাঁদি হয়েছে। বাগান পরিষ্কার করার পরে কচি শাক উঠে বাগানে ভর্তি। তা বললো, আরে তুমি কুমড়ো শাকের ডোক খাবে, খাক। তার কুমড়ো শাক খাওয়ার ইচ্ছা হয়। ওই ধারে ওইগুলো তো কি দেওয়া, ওই যে বকুল গাছের ওখানে সব পেঁপের দানা অতগুলো। হ্যাঁ, ওই যে 4-5টা মাদা সব পেঁপের দানা। হ্যাঁ, তো অত পেঁপে কোথায় লাগাবো? হোক দিন আগে চারা বেরোচ্ছে কি দেখ, কুমড়ো শাকের ডাঁটা কচু তো পুরো বেরিয়ে গেছে সব একদম। গোড়া বানিতে হবে। তা কুমড়ো শাক মানুষে খাবে না ছাগলে খাবে? ছাগল বাঁধা আছে। ছাগলে কুমড়ো শাক খায় না। ডোগা কাটি কেটে ডাল দিয়ে করার দরকার নেই। মোটামোটা ডেঁটা দে। কদিন এই পুকুর থেকে পাল পুড়িয়ে আর গাঙের দিকে আর আমি আর যাওয়ার সময় পাচ্ছি। এই কুমড়োটা খাওয়ার মতো আছে, তুলে রাখতে পারো, তখন আবার ইঁদুরে কেটে কেটে দেবে, তার ঠিক আছে। তুলে রাখলে কি হয় না? কালকে আকাশ মেঘ থাকলেও বৃষ্টি হয়নি, আজকেও গুমট হয়ে আছে। ওইদিকে একটা লেবু গাছ দেখলাম এরকম হলুদ হয়ে আছে। তোমার এই গাছগুলো তো কেটে দেওয়ার দরকার, এ আর রেখে কোনো লাভ আছে? সূর্যমুখী, হ্যাঁ, কারণ এ তো মাটির সার খেয়ে নিচ্ছে। ওল মাথা বের করে দিয়েছে সব। ওলের মধ্যে পুঁই পুঁই চারা বেরিয়েছে। এগুলো কি দানা ফেলেছিলে না ওই গাছ ছিল তাই হয়েছে? এই তো ভেন্ডি তোলার মতো এখানে। ওদিকে ঘরে কাজ হচ্ছে, বিকট শব্দ হচ্ছে।
আমাদের কাজের সময়ও এরকম শব্দ হয়েছে। কিরে তোরা কি করছিস? এরা তো রৌদ্রে। হ্যাঁ প্রত্যেকদিন উঠছে দেখছি। এই কলমি লতাগুলো ভেঙে দেওয়ার দরকার। উড়কে দিচ্ছে এই তো ভেন্ডি তোলো এই ফুলের গোড়ায়। তো দেখতে পাচ্ছি। এই দেখো এখানে দুটো তোলার মতো, এই একটা ওই একটা এদিকে এই একটা। এই একটা এই কচি ভেন্ডি দারুণ লাগে খেতে। কাঁকরোল ধরি কই কই গো? না তো। ওই দেখ এই দেখুন কাঁকরোল ধরেছে প্রত্যেকটা পাতার গোড়ায় কাঁকরোল। আবার ওই সেই গায়ে মুড়ি গেল ওই একটা, এই একটা কাঁকরোল ধরেছে, এই একটা কাঁকরোল ধরেছে। এখান থেকে অসংখ্য গাছ বেরোচ্ছে। যা কাঁকরোল দেখা গেছে। এই দেখুন কাঁকরোল। এই কি মেয়ে গাছ ছেলে গাছ বলছিলে, তাতে সাদা জবা ফুলের মতো ফুল হচ্ছিল, আর এ তো কাঁকরোলই বেরোচ্ছে। ওগুলো মেয়ে গাছ, ও ছেলে গাছ, এইগুলো মেয়ে গাছ মনে হচ্ছে। আর ওইটা ছেলে গাছ। যাক আমার আশাটা পূর্ণ হয়ে আমি কাঁকড়ের মূল আবার দুটো হাতেরটা আনে হাবর দিছি গোবরের ভিতরে, শুকনো গোবরের ভিতরে। চলো আমাদের এখানে যে কাঁকরোল হবে এটা ভাবতেই পারিনি। আমাদের এখানে কারো বাড়িতে কাঁকরোল হয়েছে? আমি তো কোনোদিন দেখিনি এখানে হতে। লাউ শাক আবার একদিন খেতে হবে, ওর গাছের ওদিকে লাউ শাক আবার একদিন না খালি ওই মোচাটা পাওয়ার দরকার। লাউ ওই নাই খেলি না। গরম কেমন লেগেছে? গরম তো নাই, গরম লেগেছে। আর ঠাম্মার পাশে সবসময় কিন্তু পানের কৌটোটা আছে। সবজিগুলো নিয়ে বসে পড়েছি কাটতে, তা মা আবার ওই চিংড়ি মাছে বসে পড়েছে। আমি এসে দেখিস তাই সে লোক চিংড়ি মাছ নিয়ে বসে গেছে। তা হাত কাঁপছে, যদি হাত কাটে ওটা মা। তা তোমার এই কাটতে বসলে কেন? তুমি না রাখো, কদিন নাই আজকের দিনের ভিতরেই করা হয়ে যাবে। বলে কদিন ধরে ঠাম্মা বসে থাকে না, সারাক্ষণ কিছু না কিছু কাজের মধ্যে থাকে। কাজের মধ্যে থাকে, টুকটাক চলাফেরা করে বলে এতদিন সুস্থ আছে। জালো চিংড়ি রেখে দিলাম, এখন ধীরে ধীরে খাচ্ছি। কদিন শোল মাছ কই মাছের চাপে কাজ পারিনি। কদিন ধরে শোল মাছ, কই মাছ, লাঠা মাছ, মানে লাটা মাছ খাওয়া হয়নি না। মাঝে মাঝে দুটো করে খাওয়া হয়েছে। না না, তো মাগুর মাছ, মাগুর মাছ, তা সেরা মাছগুলো সব খাওয়া হচ্ছে, মানে যেগুলো বড় সেইগুলোই খাওয়া হচ্ছে। তা চিংড়ি মাছ কেউ খাচ্ছে না। তারপরে এখন আর ভাল লাগছে না, এখন আজকের ভুলতে চাই যে চিংড়ি মাছ খাবো। তাহলে এই চিংড়ি মাছ আবার বের করি, 3টে আইটেম হয়। তার মধ্যে এই বেগুনটা শুক্তো হবে থানপুরি পাতা দিয়ে, চিংড়ি মাছ দেয় একদম আঠা মতন করে। আর এই একটা আলু কেটে দিয়েছি, এই কুমড়ো দেবো, দে মোটা চিংড়ি দিয়ে চাওড়া চিংড়ি দিয়ে একটু রান্না করবো, একটু রসা রসা। আর এই যে কুমড়ো শাক, আলু, তলায় কিন্তু একটা বড় লাল শাকও আছে, চিংড়ি মাছ একটু চচ্চড়ি হবে। তো এখন আমি এই কুমড়োটা কেটে দেখবো, বাগানটা আগের দিন তুলে নিয়ে এলাম, দুটো কুমড়ো তলায় গেলতে একটা খাতি খাতি, এখন এই এক ফাঁকা আছে। তো ওটা তো হবে না, এটা তো কাটতে হবে, তাই এটা আগে কেটে দিই। মনে করছিলাম কুমড়োটা ভালো কি মন্দ, শক্ত ঠিক তো
ভালো তো, আমি তো ভাবলাম খারাপ। ভালো কম। এগুলো ভালো কাটি কুটে পেরাই নিস, কুমড়োটা কাটতে পারলি পাকাতে দিল। চিংড়ি মাছের আইটেম মানে হেভি খাওয়া, আজকের খাওয়া তা সে ধুয়ে তা সে ছায়া তুলবো, তা সে জোগাড়া কলা গুলো খাইয়ে শেষ করতে পারছি না। পাকা কলা সকালবেলা খানিকটা খাইছি, ধুয়ে আবার রোদ দিয়েছি, কেননা এই জায়গায় ছিল। তা আমি আজকে একটু ধুয়ে দেবো। এই জায়গা ছিল তো ধুয়ে দেওয়ার কারণ কি? ধুয়ে দেবো, মাছ লাভতে লাভতে পুটল হ্যাঁ। মাছ কিন্তু ড্রামে এখনো যাওয়ানো আছে, ওই জন্য কলা ধুয়ে বাইরে রৌদ্রে দেওয়া। কড়াটা তুলে দেবো, উনুনটা ধরিয়ে দিছি, ভাত বসিয়ে দিছি এদিকে, আর দেখি কড়া তুলে দেবো। থানকুড়ি পাতাগুলো বেছে নিচ্ছি, বেগুন শুক্তো দেব তো বেছে ইয়ে দিয়েছে ওর বাবা, তবু আবার আমি আরেকটা বার একটু বেছে নিচ্ছি। কড়ার মধ্যে এবার একটু তেল দিয়ে দেব, চিংড়ির মধ্যে একটু লবণ আর একটু হলুদ, চিংড়িটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। শরীর কেমন? ভালো মন্দ কি বলবো, করেছে চালিয়ে নিয়ে যেতে পারলে কটা দিন দেখি তোমার। তুমি এক দু রকম আইটেম করবো, অতগুলো খাইয়ে এসছি আমি, একটু খাওয়াবো না, তাই তো খাবো না। আজকে পুরো পুকুরের মাছ ক্যান্সেল ক্যান্সেল। পুকুরের মাছ আর নিচ্ছে না, শরীরে আর নিচ্ছে না পুকুরের মাছ। কালকে তো ওই শোল মাছের পাকা করে রান্না হলো, তো আমি শোল মাছ একদিনও খাইনি। এত মাছ খেলো কে? ওদিকে আমার মা হচ্ছে তো কালকে এসেছিল, বাড়ি গেছে, আর বাবার সঙ্গে গিয়ে গল্প করেছে, একটা একটা কই মাছ একটা বেরম করে। তা প্রায় 100 গ্রাম করেই তো এখন করে তো ওই মাছ, ওই রকম মাছ খুব একটা পাওয়া যায় না, বড় পুকুর থেকে পুরানো পুকুর না হতো ওই পুকুরে এখনো মাছ আছে। হাটে কই মাছের ধারে এসে তুমি হাইব্রিড কই মাছ 400 টাকা করে বিক্রি করছি, নিয়ে আসো। হ্যাঁ হাইব্রিড কই মাছ চেনো, বলি হাইব্রিড কই মাছ চেনো? আমার দিদি পুকুর ছেড়েছে, কই মাছ কালো হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। হলুদ আর ওই একদম ওই ওই পুকুরের জলের জন্য কালারটা একটু কালো, কিন্তু ওই এর লেজের দিকে হলুদ হয়ে গেছে। হ্যাঁ, আর মা তো বসে বসে রেখে দে বড়গুলো, বলে সেই তো কম দামে দিতে হবে, তো কেমন লোকের দেবো। চিংড়িটা ঢেলে দাও। তাহলে এই চিংড়ি এখন 3 জন তরকারিতে পাট পাট করে, ছোট খাটো বড় মাঝারি করে করবে। কড়ার মধ্যে এবার একটু তেল দিয়ে দেবো। পাশে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান, নেমন্তন্নও আছে, কিন্তু সেটা রাত্রিবেলায়। বাবা গেল, দেখাশোনাটা বাবা করে এসছে। কাজ হতে লাগলে এখানে গ্রামে এমনি সবাই সবার বাড়ি কাজ হলে দেখাশোনা করে। একটু তেলের মধ্যে একটু 5 ফোড়ন, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, এর মধ্যে কুমড়োটা দিয়ে দেবো। হ্যাঁ, বাড়ি আছে কুমড়ো, বাবা সকালবেলা একটা পাক্কা কুমড়ো একেবারে কিনে নিয়ে একটু হলুদ, একটু লবণ,
খুব করে আবার আলু না করলে হচ্ছে না। ধুয়ে দিও এইগুলো বল ধোবা ওরম ভাব দিই কুমড়োর মধ্যে এই টমেটো গুলো দেবো আর একটু কাঁচা লঙ্কা। কুমড়োর মধ্যে একটুখানি আদা বাটা। এই তরকারিটা হচ্ছে সব থেকে ফেভারিট হবে চিংড়ি দিয়ে। এই যে থানকুনি পাতা সবটাই ভালো লাগবে আজকে তরকারি, কোনোটা খারাপ না, চিংড়ি দিয়ে সব। এবারে বড় চিংড়ি গুলো বলছে মাছ উঠেছে, নোনা মাছ কি মাছ? মরানিতেই ওঠে কি মাছ? কি মাছ? যাতে কাড়িয়ে তারপর ওই চাটা বলে এটা চাটা বলে নিয়ে আসতে পারতো তো। হাওড়া চিংড়ি কিনে দেবো। ওর মধ্যে একটু জল দিয়ে দেবো। এইটা বলে তো খাবে কবে বলো দেখি ফ্রিজের ভিতরে মা পুড়ে দিয়ে খায় না কেউ। তো মাছের সঙ্গে ফলের কি খাবে না বোমা বলে টিফিন করতে লাগবে না ধরো খাই তা খাওয়া না তো খাওয়ার জন্য তো দিই। তরকারিটা নামিয়ে দেবো। ঠিক আছে কমপ্লিট। কড়ার মধ্যে এবার একটু তেল দিয়ে দেবো। কুমড়ো রান্না হয়ে গেছে, এবার কুমড়ো শাকটা চাপাবো। তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা জিরে, একটু টমেটো পাতাটাও দিয়ে দেবো। এর মধ্যে এই শাকটা দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ দিয়ে শাকটা ঢাকা দেবো। একটু দেখি, হ্যাঁ ভাতও হয়ে গেছে। ভাত কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে তারপর ভাজা ছিল কাটতি ওর বাবা কাটতে চিয়ে চালিয়ে খাওয়ার। তেলের মধ্যে একটু 5 ফোড়ন, শুক্তো মানে একটু 5 ফোড়ন দিতে হবে। আমরা পুরোটাই এই শুক্তো দিয়ে দেবো। হলুদ, একটু লবণ, বেগুন, আলু, থানকুনি পাতা সব একসঙ্গে। শুক্তোর মধ্যে একেবারে লবণটা দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু ঢাকা দেওয়া থাক। আর এটা শাকটা খুলে দিই। শাক প্রায় কমপ্লিট, এখন জোরে জাল দিতে হবে। আর এদিকে চিংড়ি দেবো তো দিতে, এতটা দেবে না, এতে কিছুটা রাখবে, কিছুটা থাক আর কিছুটা বেশি দিলে আবার ঠিকঠাক ভালো লাগবে না। এতক্ষণ তো ডাঁটার তরকারি তো লবণ দেয়নি, এইবার লবণ দেবো। ডাঁটা সেদ্ধই দিই। হ্যাঁ দেবো, হ্যাঁ
শুক্তো একটা মানে সুন্দর সবজি, এদিক হয়ে যায়। আমগুলি শাক করেছে বেগুনির সঙ্গে, সেই সঙ্গে বলে চিংড়ি আর কাঁকড়া। হ্যাঁ, শসা সব রকম শুক্তো খেতে। একদিন উচ্ছে, একদিন নিম পাতা, একদিন থানকুড়ি পাতা। কুমড়ো চাওড়া চিংড়ি বেশ বুঝিস ভালো। হচ্ছে সবচেয়ে তরকারি মশা সুখাদ্য। তো বাংলা খাদ্য। এই ভোরবেলা খাওয়ার সময় উঠে যায় এই গরমের জন্য। এই ঘরে ফ্যান না হলে ভালো হয়। দরজা যখন হাওয়া থাকে তখন দরজা জানলা সব বন্ধ করে দিতে, আর যখন হাওয়া না থাকে তখন একটু ঘাম নাক বইয়ে চোখ বইয়ে পড়ে। আর ফ্যান তো চালানো যায় না, ফ্যান চালাইলে আবার একটা শব্দ, ভিডিও করার সময় একটা বিরাট একটা শব্দ। হেঁটে উঠে জল ঘরের দিকে গিয়ে শুয়ে পড়লি একদম মানে হাওয়া একদম মধুর হাওয়া। যাবো তো ওখানে যাবো। ভোরবেলা মাদু পাতা লেগে দিয়ে আছে, হয়তো রেখে যাও। গুলি দিয়ে রেখে আছে। গাঁটার তরকারি আসতে পারো। বেগুন শুক্তোতে অর্ধেক ভাত খাওয়াই যায়। ওই তরকারি কম করে খাবো, এইটা একটু বেশি করে খাবো, ওটা থাক রাত্রি খাবো। নষ্ট করবা না। এর কাছে পাতা নেওয়া যায় না, বুঝলে? লাল শাক দেওয়া। এখন এই শাক সবজি ভালো লাগে, জানো? এইভাবে খেতে হবে। বাগানে আছে প্রচুর। আমারও বিয়ে তো কুমড়ো হয়েছে, আমারও তো ভালো কুমড়ো হয়েছে। শাক দারুণ বুঝে গেছে, চিংড়ি মাছ। তা আমরা তো 3 মাস বসে খাইয়ে নিলাম, এবার পাগল টাগল খাবে, সুমিতা খাইয়ে শুয়ে। তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।